আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন বিজ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। 50 নম্বর প্রশ্ন, 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এর আগে ভৌতবিজ্ঞান আর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা হয়েছে, গণিত নিয়ে আলোচনা হয়েছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে প্রশ্নপত্রগুলো দেখে নিই। নভেম্বর মাসের পরীক্ষা, শ্রেণী ষষ্ঠ, বিষয় জীবন বিজ্ঞান, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 25টি, 2 গুণিত 25 সমান 50। এখানে 30টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 3টে অধ্যায় থেকে 30টা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, প্রথম হচ্ছে মানুষের শরীর। যেখানে প্রথম প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কিভাবে ঘটে সংক্ষেপে লেখো। শিরাধমনির পার্থক্য লেখো। রক্তের প্রধান কাজগুলি উল্লেখ করো। শ্বাসতন্ত্র বলতে কি বোঝো? মানুষের শ্বাসতন্ত্র কি কি নিয়ে গঠিত? শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? কঙ্কালতন্ত্র বলতে কি বোঝো? কঙ্কালতন্ত্রের কাজগুলি কি কি? অস্থিসন্ধি কাকে বলে? বল সকেট জয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়? পেশির কাজ কি কি? টিকা কাকে বলে? এর উদ্দেশ্য কি? এরপর আছে, আমরা চলে আসবো পরে 11টায়। কি কারণে ভাইরাসকে অকোষী বলা হয়? প্রজাতি বলতে কি বোঝো? আর্তপোডা বলতে কি বোঝো? উদাহরণ দাও। ছত্রাকের বৈশিষ্ট্য উল্লেখ করো। শৈবাল বলতে কি বোঝো? এগুলি সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো? উদাহরণ দাও। অ্যানেডা পর্বতভুক্ত প্রাণী কোনগুলি? উদাহরণ দাও। স্পাইরোগাইরাকে কেন জলের রেশম বলা হয়? তারপরে বিশ্বের জীববৈচিত্র্যপূর্ণ কয়েকটি দেশের নাম উল্লেখ করো। পর্ণমোচী বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও। জীববৈচিত্র্য চ্যাপ্টার থেকে হয়ে গেল। মানুষের শরীর, জীববৈচিত্র্য চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার থেকে 10 10 20 নম্বরে 20টা কোশ্চেন হয়ে গেল। এরপর আছে কয়েকটি প্রাণীর আচরণ, সেখান থেকে 10টা কোশ্চেন আছে, দেখে নাও তোমরা। হাঁসের বাচ্চার বোকামি, শ্রমিক মৌমাছির দল বেঁধে মধু সংগ্রহ কোন কোন বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন? পিঁপড়েদের সামাজিক প্রাণী, পিঁপড়ে সমাজের রানী ও পুরুষ পিঁপড়ের কাজ কি? হাতির সঙ্গে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কেন? শিম্পাঞ্জির সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে কেন? পরিযায়ী পাখিরা কোন সময় প্রাকৃতিক বাসস্থান ত্যাগ করে উড়ে যায়? এর উদ্দেশ্য কি? মশার রোগ ছড়ানোর প্রতিহত করার 2টি উপায় লেখো। ব্লাবার কি? এর কাজ কি? পিঁপড়ের বাসা থেকে বেরিয়ে সব সময় কি একই গন্তব্যে যায়? পিঁপড়েরা বাসা থেকে বেরিয়ে কি সবসময় একই গন্তব্যে যায়? উইপোকা কোথায় থাকে? এরা কি খায়? আর সমুদ্রের গভীরে মাছের আকার চ্যাপ্টা হয় কেন? দেখো, এই কয়েকটা প্রশ্ন আছে, তোমাদের জন্য হাজির করলাম। অনুশীলন করলে তোমরা অনেক সুবিধা পাবে। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।